দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ইরান আবারও বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ইরান এবার দাবি করেছে তারা আরও কয়েকজন মার্কিন সেনাকে খতম করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য, একজন মার্কিন সেনার মৃত্যুর বদলা বহুগুণ বেশি শক্তি প্রয়োগ করে নেওয়া হবে। ইরান কেন একজন শহীদ সুন্নি ধর্মগুরুর নাম লিখে মার্কিন ঘাঁটির দিকে সুসাইড ড্রোন পাঠালো, সেই বিষয়টিও আজ আপনাদের জানাবো। এদিকে প্রকাশ্যে এসেছে অপারেশন নাসের 2 এর নতুন ভিডিও। শুরু হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোনের বৃষ্টি। দর্শক বন্ধুরা, আজকের হেডলাইনগুলো যেমন ভারী, ভিতরের খবরগুলোও ঠিক ততটাই ভারী। তাহলে চলুন শুরু করি আজকের প্রথম বড় খবর দিয়ে। ইরান আবারও দাবি করেছে তারা বেশ কয়েকজন মার্কিন সেনাকে খতম করেছে। আর আজ 22শে জুলাইয়ের সবচেয়ে আলোচিত খবর এখন এটি। ইরানের দাবি এবার তাদের হামলার লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক কমপ্লেক্স রুকবান। সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলেও ইরান দাবি করেছে। গতকাল 21শে জুলাই সন্ধ্যায় আসা খবর অনুযায়ী ইরানের মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অপারেশন নাসের 2 এর 24তম ওয়েবের অধীনে জর্ডানে থাকা ওই রুকবান কমপ্লেক্সে রীতিমতো মিসাইলের বৃষ্টি করেছে। আইআরজিসি বলছে এই কমপ্লেক্সটি জর্ডান এবং সিরিয়া সীমান্তের খুব কাছে অবস্থিত, আর এখানেই মার্কিন সেনা মোতায়েন ছিল। তবে এখানে বলে রাখি, জর্ডানের এই ঘাঁটিটি কিন্তু আগের সেই ঘাঁটিটা নয় যা আমরা দুদিন ধরে আলোচনা করছি, এটা একেবারে আলাদা। এদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে মার্কিন যুদ্ধমন্ত্রীর বিরুদ্ধে প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ তুলেছে। তাদের দাবি, আমেরিকা বিশ্বের সামনে প্রকৃত ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম পরিসংখ্যান তুলে ধরছে। আইআরজিসি তাদের বক্তব্যে আরও বলেছে, যেসব সেনা আধুনিক অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের হত্যা করে, পৃথিবীর কোনো ভাষাতেই তাদের হিরো বলা যায় না। খুব শীঘ্রই ইরান এই যুদ্ধ অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী রুকবান সেই এলাকাগুলোর একটা যেখানে গত কয়েকদিন ধরেই ইরানের মিসাইল এবং সুসাইড ড্রোনের লাগাতার হামলার দাবি করা হচ্ছে। ইরানের এই দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে এর অর্থ হলো জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের চাপ ক্রমশ বাড়ছে। আর সেই সঙ্গে এটাও ইঙ্গিত করছে যে আমেরিকার প্রাণহানির ঘটনা এখানেই শেষ নয়। এবার শুনুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে একটা বিশাল ধ্বংসলীলার একেবারে খোলাখুলি হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি আর একজন মার্কিন সেনাকেও মারে, তবে তার বদলে ইরানকে বহুগুণ বড় মূল্য চোকাতে হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, ট্রাম্পের এই বয়ানটি ইরানের ওই সর্বশেষ হামলার ঠিক আগে এসেছিল। অর্থাৎ এরপর ট্রাম্প কি বলবেন বা কি অ্যাকশন নেবেন তা এখনও অজানা। গতকাল 21শে জুলাই ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে তিনি পেন্টাগনকে কড়া নির্দেশ দিয়েছেন প্রতিটি মার্কিন সেনার মৃত্যুর জবাব যেন বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ইরানে আরও ধ্বংসাত্মক হামলা চালানো হোক। তিনি লিখেছেন, যতবার ইরান কোনো মার্কিন সেনাকে মারবে, ততবার সেই এক মৃত্যুর দাম ইরানকে বহু গুণ বেশি দিয়ে চোকাতে হবে। ট্রাম্প জানিয়েছেন এই নির্দেশ তিনি মার্কিন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান এবং সমস্ত সেনা কমান্ডারদের কাছে পৌঁছে দিয়েছেন। এরই মধ্যে এক মার্কিন অফিসার জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার এই হামলা এখনই থামবে না। যদিও পর্দার পিছনে টুকটাক হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে টুকটাক আলোচনা চলছে, মানে একদিকে মিসাইল লাগাতার ছুটছে, অন্যদিকে আলোচনাও টুকটাক চলছে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, মার্কিন সেনাদের ক্ষতি বাড়লে ইরানের উপর আগের চেয়ে অনেক বড় হামলা হতে পারে। হয়তো সেই হামলা আজই হতে পারে। মানে এখন প্রতিটি নতুন মৃত্যু শুধু একটা ক্ষতি থাকবে না, বরং আরও বড় ধ্বংসলীলার বাহানা হয়ে দাঁড়াতে পারে। এবার তৃতীয় খবরটি শুনুন। ইরান একজন শহীদ সুন্নি ধর্মগুরুর নামে একটি ড্রোন তৈরি করে সেটি মার্কিন ঘাঁটির দিকে পাঠিয়েছে। এই ধর্মগুরু ঠিক একদিন আগেই হামলার শিকার হয়েছিলেন। ইরানের প্রেস টিভি গতকাল 21শে জুলাই এমন একটি ছবি প্রকাশ করেছে যা এই যুদ্ধকে শুধু আর সামরিক সংঘাতে আটকে রাখেনি, বরং এটাকে
একটা আবেগময় বার্তায় পরিণত করেছে। সামনে আসা এই ভিডিওর সাথে প্রেস টিভি লিখেছে যে শহীদ ইরানি সুন্নি আলেম মৌলানা মোহাম্মদ আনোয়ার রিগির নামে তৈরি করা একটি সুসাইড ড্রোন মার্কিন সামরিক ঘাঁটির দিকে লঞ্চ করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটি একদিক থেকে একটা অত্যন্ত বড় বিষয়। ইরান একটা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সেখানে বেশ ভালো সংখ্যায় সুন্নিরাও থাকেন এবং ইরান তার প্রত্যেক নাগরিকের খেয়াল রাখে। এই হামলার মাধ্যমে সেই বার্তাই দেয়া হয়েছে। মৌলানা মোহাম্মদ আনোয়ার রিগি বেশ জনপ্রিয় ছিলেন। তিনি ইরানের সীমান্ত শহর মির্জাভে ওখানে জুম্মার ইমাম ছিলেন। রিপোর্ট অনুযায়ী ইরান আমেরিকা উত্তেজনার মধ্যেই গত পরশু 20 জুলাই অজানা সশস্ত্র দুষ্কৃতীরা, যাদের ভাড়াটেকুনি বলা হচ্ছে, তারা তাকে হত্যা করে। আর তার হত্যার কয়েক ঘন্টার মধ্যেই ইরান একটা সুসাইড ড্রোনে তার নাম লিখে মার্কিন ঘাঁটির দিকে পাঠায়। অর্থাৎ ইরান এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে এই যুদ্ধে তাদের কাছে শিয়া বা সুন্নির কোনো ভেদাভেদ নেই, বরং যে ব্যক্তি এই লড়াইয়ের শিকার হবেন তিনি তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এবার চতুর্থ খবর শুনুন। ইরান ফের একবার আমেরিকার ঘাঁটিগুলোর উপর মিসাইল ও ড্রোনের বৃষ্টি করেছে। আর এই ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে যে অপারেশন নাসির 2 এর 24তম তরঙ্গে মার্কিন ঘাঁটিগুলোতে অত্যন্ত জোরদার হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির মতে গতকাল 21 জুলাই দুপুরে আইআরজিসি এই ছবি প্রকাশ করে জানিয়েছে যে আমেরিকার ঠিকানাগুলোর উপর একসঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সুসাইড ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে যে এই অপারেশনে সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল, লিকুইড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সুসাইড ড্রোন একসঙ্গে ব্যবহার করা হয়েছে, যাতে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের উপর চাপ চারিদিক থেকে তৈরি করা যায়। ইরানের দাবি, তাদের এই নতুন হামলায় আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নিশানা হয়েছে এবং অপারেশন তার লক্ষ্য অর্জন করেছে। যদিও আমেরিকার তরফ থেকে এখনও এই দাবির কোনো সত্যতা স্বীকার করা হয়নি বা ক্ষতির কোনো হিসাব দেওয়া হয়নি। এমনিতেও তারা এসব জানাতে 1-2 দিন, 3 দিন, 5 দিন সময় লাগিয়ে দেয়। তবে একটা বিষয় এখন একেবারে পরিষ্কার, আগে মিসাইল আলাদা চলতো, ড্রোন আলাদা চলতো, কিন্তু এখন দুটো একসঙ্গে আকাশ থেকে আছড়ে পড়ছে। আর এটাই এই যুদ্ধের নতুন স্টাইল হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা নতুন ওয়েভ আগেরটির চেয়ে বেশি ভারী, বেশি বিপজ্জনক এবং বেশি ধ্বংস নিয়ে আসছে। এখন সবশেষে আরেকটি বড় খবর, আমেরিকা ও ইরানের মধ্যে হামলা তো গত কয়েকদিন ধরেই চলছে, কিন্তু এখন যেসব অ্যালার্ট জারি হচ্ছে তা ইশারা করছে যে হয়তো খুব বড় কিছু ঘটতে চলেছে। আমেরিকা বিশ্বজুড়ে থাকা তাদের নাগরিকদের ফের একবার গ্লোবাল ট্রাভেল অ্যালার্ট বা বৈশ্বিক ভ্রমণ সতর্কতা জারি করেছে। গতকাল 21 জুলাইয়ের খবর অনুযায়ী মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সারা বিশ্বে থাকা তাদের নাগরিকদের জন্য ওয়ার্ল্ড ওয়াইড কশন অ্যাডভাইজারি পুনরায় জারি করেছে। আমেরিকা বলেছে মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত মার্কিন নাগরিক যেন চরম সতর্কতা অবলম্বন করেন, সবসময় চোখ কান খোলা রাখেন এবং ফ্লাইট বাতিল বা যাতায়াতে বড় কোনো বাধা এলে যেন প্রত্যেকে প্রস্তুত থাকেন। একই সঙ্গে আমেরিকা তাদের নাগরিকদের বলেছে তারা যেন মধ্যপ্রাচ্যে নতুন করে যাওয়ার আগে আরেকবার ভেবে দেখেন, কারণ পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে, সম্ভব হলে সেখানে যাবেন না। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এটাও বলেছে যে ইরান বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মার্কিন স্বার্থ বা মার্কিন নাগরিকদের নিশানা করতে পারে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো দর্শক বন্ধুরা, এমন একটা অ্যালার্ট আমেরিকা কয়েকদিন আগেও জারি করেছিল, কিন্তু এখন সেটা পুনরায় জারি করা হয়েছে। তাহলে পুনরায় জারি করার উদ্দেশ্যটা কি হতে পারে দর্শক? এর মানে হলো যুদ্ধ এখন আর শুধু মিসাইলের ভাষায় কথা বলছে না, মার্কিন সরকারি অ্যালার্টগুলোও যেন সেই একই গল্প শোনাচ্ছে যে মিডল ইস্টের আকাশে সবচেয়ে ভয়ঙ্কর মেঘ ঘনিয়ে আসা এখনও বাকি, আর হয়তো আগামী কয়েকটা দিন সবচেয়ে কঠিন হতে চলেছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এই পর্যন্তই। খবরগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। আর এভাবেই বিশ্বের সব খবরের আপডেট বাংলায় পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।